যুদ্ধ অবসানে চুক্তির জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়া সহ 5 শর্ত দিয়েছে ইরান। ইরান ও ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তেহরানের এসব শর্ত। তবে ইরানের সামরিক বাহিনী ট্রাম্পের যুদ্ধবিরতির আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছে তারা লড়াই চালিয়ে যাবে। এর আগে হোয়াইট হাউস জানায় যুদ্ধ শেষ করতে 15 দফা শান্তি প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যেই পাকিস্তান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে বলে জানা গেছে। শিহাব খান দিগন্তের রিপোর্ট। যুদ্ধের ২৬তম দিনেও তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে বিমান হামলায় এ পর্যন্ত ৮২,৪১৭টি বেসামরিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৬১টি হাসপাতাল, ক্লিনিক এবং ফার্মেসি রয়েছে। ইসরায়েলি বাহিনী লেবাননের বৈরুতে বোমা হামলা চালাচ্ছে এবং দেশটির দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছেন। তারা অঞ্চলটি দখলের পরিকল্পনা ঘোষণা করেছেন। পাল্টা জবাবে সৌদি আরব, কুয়েত, ইরাক ও ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান ও তাদের সমর্থক লেবাননের হিজবুল্লাহ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের ঘনিষ্ঠ মিলিশিয়া নেটওয়ার্ক দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক দাবি করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় ২৪ ঘন্টায় মোট ২৩ বার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এদিকে যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 15 দফা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যুদ্ধ বন্ধের চুক্তির জন্য 5 শর্ত দিয়েছে ইরান। শর্তগুলো হলো মধ্যপ্রাচ্যে যুদ্ধ আর নতুন করে শুরু না করা, হরমুজ প্রণালীর জন্য এমন এক নতুন ব্যবস্থা গড়ে তোলা যার মাধ্যমে ওই এলাকা ইরানের নিয়ন্ত্রণে থাকবে, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়া এবং চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া। এছাড়াও বিদ্বেষপূর্ণ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে ইরান। ইরানের সামরিক বাহিনী ট্রাম্পের যুদ্ধবিরতির আলোচনার প্রস্তাব নাকচ করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে হোয়াইট হাউস জানায় যুদ্ধ শেষ করতে 15 দফা শান্তি প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে বলেও বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে। যুদ্ধ বন্ধে আলোচনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনা করেছে পেন্টাগন। এর অংশ হিসাবে এই অঞ্চলে পাঠানো হচ্ছে আরও ৩,০০০ সেনা। শিহাব খান দিগন্ত, চ্যানেল আই।